পরবর্তী হরফ হচ্ছে জিম। চার নক্তা পরিমাণ। জিমের মাথা হবে 4 নক্তা পরিমাণ। এটা হচ্ছে জিম হরফের প্রথম ব্যবহার। এটা হচ্ছে জিম হরফের আরো একটি ব্যবহার। এটা হচ্ছে জিম হরফের আরো একটি ব্যবহার। আপনার পাশে থেকে অতিরিক্ত আওয়াজ আসছে। আচ্ছা দেখেন, ডাল হরফের পরে হচ্ছে রা হরফ।
এ হচ্ছে রা হরফ। রা হরফের প্রথম ব্যবহার এটি। আমি এই দাল হরফ এবং রা হরফের আরো একটি ব্যবহার দেখাবো। এটা হচ্ছে দাল হরফের আরো একটি ব্যবহার। এটা হচ্ছে রা হরফের দ্বিতীয় আরো একটি ব্যবহার। এইখান থেকে এই পর্যন্ত একদম 5 নক্টা পরিমাণ জায়গা হবে, আগেরটার মতোই, দালের মতোই। শুধু এটা হবে একটু বেশি, 6 নক্টা। এর পাশে আমরা হরফ দেখলাম মোট কয়টি? 2, 3, 4, 5টি হরফ। 3 হরফ, 5 নক্টা পরিমাণ এখান থেকে এই পর্যন্ত। এটা সিন শিন যাই বলেন। শিন। আচ্ছা, আপনার একদম নতুন মানুষ, সে জায়গা থেকে আজকের হরফগুলো এই পর্যন্তই থাকুক।
হ্যাঁ, আমি এগুলো ছবি তুলে পাঠিয়ে দিব। আজকের হরফগুলা এখানে আছে 5টি, এখানে আছে 3টি, 8টি বর্ণ হরফ। আজকে এই পর্যন্তই থাকুক। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে কলম যাতে কখনো আপনার এই মাথাটা যে অ্যাঙ্গেলে ধরবেন, গত ক্লাসে অনেকেই ছিলেন না, যে অ্যাঙ্গেলে ধরবেন ঘড়ির কাঁটা 1, 12 এবং 6, ঘড়ির কাঁটা 12 এবং 6। হাবিবুর রহমান ভাই, বাকি সবাই দেখতে পাচ্ছে, আপনার এখানে সমস্যা হইতে পারে নেটের, আপনি একটু ভালো করে দেখেন। ঘড়ির কাঁটা 12 এবং 6। আমরা খতে উইসাম লিখতে এবং খতে সুলুস লিখতে আমরা ধরবো ঘড়ির কাঁটা 1 এবং 6। এই দুইটা ঘড়ির কাঁটার যে একটা অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলে আমরা বাঁশ কলম, মার্কার অথবা পেন্সিল, এই তিনটা আমরা ধরবো। আপনি দেখেন, এই অ্যাঙ্গেলে ধরার পরে আমি এখান থেকে একটা আলিফ লিখবো। এই অ্যাঙ্গেলে আমি ধরলাম, ধরার পরে এই যে আমি আলিফ লিখলাম, অর্থাৎ আপনাকে ঘড়ির কাঁটা 1 এবং 6 ঠিক ওই অ্যাঙ্গেলে আপনাকে কলম ধরতে হবে। যদি আপনি 1-এর পরে 2-এ চলে যান, তাহলে এই অ্যাঙ্গেলটা আপনার এই ফন্ট লেখার জন্য না, এটা খতে রুকা লেখার জন্য। যদি আপনি এভাবে কলম ধরেন তাহলে খতে রুকা চলে আসবে। কিন্তু আপনাকে 1 এবং 6-এর অ্যাঙ্গেলে কলম ধরতে হবে, তাহলে আপনার অবশ্যই সুলুস অথবা উইসাম, এরপর দিওয়ানি, এই সমস্ত খতের অ্যাঙ্গেল এটা। তো এই বিষয়গুলো আপনার মনে রাখবেন ইনশাল্লাহ। আর যদি কেউ কলম ধরাতে আরো কোনো সমস্যা হয়, না বুঝেন, তাহলে সাইবুল্লাহ মানসুর ভাই আছেন, এরপর আমি আছি, কোনো সমস্যা নাই। আমাকে আপনার মেসেজ দিবেন আসরের পর, আসরের পর এবং রাত্রে 11টার পর, রাত্রে 10:30, 11টার পর মেসেজ দিবেন, আসরের পর মেসেজ দিবেন, সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। ঠিক আছে, কোনো